যখন কবিলার গোত্রের নিকৃষ্ট এবং গুনাহগার ব্যক্তি নেতা হবে, যখন মানুষ মানুষকে মহাব্বত করে ভয়ে, মানুষ মানুষকে সম্মান করে ভয়ে, যে দারোগা সাহেবকে যে সালাম 2 হাত না দিয়ে দেয় কেস ঢুকাইয়া দেবে, দারোগা সাহেবকে যে জোশী সাহেবকে শ্রদ্ধা না করি আমাকে জেলে ঢুকাইয়া দেবে, এসপি সাহেবকে যে শ্রদ্ধা সম্মান না করি আমার বিরাট কেস দিয়া দিবে, মন্ত্রীকে শ্রদ্ধা সম্মান না করলে আমাকে থাপ্পড় দিবে, আমাকে জেলে ঢুকিয়ে দেবে। ওকুমার রজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে তার ক্ষতির ভয়ে, এমনি না, এমনি সম্মান শ্রদ্ধা করবে না, ক্ষতি করবে। এই গুন্ডাকে আমি শ্রদ্ধা না করলে আমাকে থাপ্পড় দিবে, এই গুন্ডাকে আমি যদি দাঁড়ায় সালাম না করি আমাকে লাথি দিবে। এই কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মানুষের ক্ষতির ভয়ে। যখন নর্তকীরা গান বাজনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, কায়নাত ওয়াল মাআজিফ, ঘরে ঘরে গান বাজনা। এখন মোবাইল আবিষ্কার হওয়ার পরে এখন গান বাজনার পর থেকে হাতের মধ্যে একেবারে ডাইরেক্ট চলে আসছে। কি কথা ঠিক না? আল্লাহ, যখন শরাব নেশা মানুষ আম করে ফেলবে, এখন দেখেন দোকানের নিচে হাত দিলেই গড়ি পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, শরাব পাওয়া যায়, নেশা পাওয়া যায়। যখন শরাব নেশার সয়লাভ হয়ে যাবে, যখন বর্তমান জমানার লোক আগেকার জমানার লোকেরা গালি দিবে, ওরা কিছুই বুঝতো না। যেরকম সাহাবাদেরকে আমরা মনে করি এরা তো দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না। দেখবেন একদল লোক এখন আছে যারা আমাদেরকে বলে ওরা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না। এরকম লোক আছে কি নাই? অর্থাৎ বর্তমান জমানার লোক আগের জমানারকে গালি দিবে। রিহান হামরা, তখন তোমরা অপেক্ষায় থাকো অগ্নি বাতাসে। দেখেন অগ্নি বাতাস কেমন লাগছে, জঙ্গলের মধ্যে এমন বাতাস লাগছে আমেরিকায় সব পুরিয়া সারকার করিয়া ফেলাইছে। তুরস্কের মধ্যে দেখছেন এমন বাতাস, অগ্নি বাতাসে বন জঙ্গল সব সাফ করিয়া ফেলাইছে। আপনারা দেখছেন জেরুজালেমের মধ্যে ইসরায়েলের মধ্যে এমনভাবে আগুন অগ্নি বাতাস পুরাইয়া সব সরকার রিহান হামরা অঝাল সালাতান। কয়েকদিন আগে বাংলাদেশে একটা ধাক্কা দিয়ে গেছে, ভূমিকম্প, একটা নাড়া দিছে। আজকেও হয়েছে একটু না, খাসমান। দেখেন না বর্তমান জমানায় ভূমিকম্প হইতেছে, অনেকেই মনে করেন এই কারণ ওই কারণ, কোনো কারণ টারণ নেই, আল্লাহ পাকের সব গজব। কিন্তু কেউ আল্লাহ পাকের গজবও মনে করি না। আমরা ভূমিকম্পকে আল্লাহ পাকের গজবও মনে করি না, কারণ কোনো হুঁশও নেই। খাসমান, জমি ধসে যাবে, হঠাৎ করে জমি ধসে যাবে। মাঝখান মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, চেহারা অন্যরকমের হয়ে যাবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর এক দানা পড়তে থাকে, মাঝখানে ভাত থাকে না, এইভাবে একের পর এক গজব আসতেই থাকবে। সেই জমানা আসতেছে। এখন মানুষ মানুষকে শ্রদ্ধা করে তার ক্ষতির ভয়ে। কি কথা ঠিক না? আমরা আমাদের শ্রদ্ধা সম্মানের জন্য করি না, ক্ষতির ভয়ে শ্রদ্ধা করি। সরকারি লোকদেরকে বুঝতে হবে, তুমি একজন খাদেম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের খাদেম ওই কওমের গোলাম হয়, খাদেম হয়। কওমের নেতা কওমের খাদেম হয়, নিজেকে খাদেম মনে করিও। একজন আব্বাজার রহমতুল্লাহ আলাই এই স্টেজ আমাদেরকে দাঁড় করেছেন খাদেম, নিজেদেরকে পীর মনে করা। কিন্তু এই নফস দমন করা আরো কঠিন। আমি দেখছি যতই চিন্তা করি নফসের মধ্যে আসি আমি জানি কি। এর জন্য খুব মারাত্মক অবস্থা। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। বুজুর্গান বলেন এটা খুব কঠিন মাসালা, এত কঠিন মাসালা যার কোনো শেষ নাই, কোনো সীমা নেই, এত কঠিন মাসালা। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সাধনা করছেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও তাহলে আমার ইত্তেবা করো। কার ইত্তেবা? নবী আলাইহিস ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল, ইত্তেবা করতে হবে আল্লাহ, ইত্তেবা করতে হবে আল্লাহ পাকের রসুলের।
কোনো অবস্থাতেই যদি আপনি আল্লাহর রসুলকে অমান্য করেন, এটা কুফরি, এটা কুফরি। আমরা দেখা যায় ফরজকে মানি কিন্তু সুন্নাত মানি না। ফাত্তাবিউনের উদ্দেশ্যটা কি? নবী আলাইহিস সালাতু ইত্তেবা, অনুসরণ। তিনি যা করছেন, যা করার জন্য বলছেন, সব কিছু করতে হবে, সব কিছু মানতে হবে। কি কথা ঠিক না? আজকে অনেকের মধ্যে সুন্নাতের মোহাব্বত নেই, সুন্নাতের ভালোবাসা নেই। সুন্নাতকে যুক্তির দ্বারা সুন্নাতকে বাদ দিতে চাই। আজকে দেখা যায় চরমনের অনেক মুজাহিদের মধ্যেও সুন্নাতের সেই খেয়াল, আগের মতো মোহাব্বত নেই। মনে রাখতে হবে, সুন্নাত যদি বাদ দাও তোমার কিছুই থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত প্রমাণ করে সুন্নাতের উপরে। কিসের উপরে ভাই? সুন্নাতের উপরে। যে যত সুন্নাত অনুযায়ী চলবা, সে তত বেশি আমার নবীকে মোহাব্বত করবা, সে আমার নবীকে তত ভালোবাসবা। সুন্নাত ছাড়া কোনো মারেফাত নেই, সুন্নাতে চলতে হবে। শরিয়াত মারেফাত আলাদা কোনো বিষয় না। শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারেফাত আর শরিয়াত নিস বিরু। শরিয়াত ভিতরে মারেফাত হয় না। এলমে বাতেন কাইতু, এলমে বাতেন কাইসু, এলমে বাতেন কাইসু মাস কি বলেন না? এলমে বাতেন হামসু মাসকা, এলমে জাহের হামসু শির, কাইবুয়াত বে শের ও মাসকা, কাইবুয়াত বে পেরু পীর। এলমে বাতেন হামসু মাসকা, এলমে জাহের হামসু শির। এলমে বাতিন হলো মাখনের মতো। এলমে বাতিন কিসের মতো? এলমে শরিয়া দুধের মতো। কাইবুয়াত বে শের মাসকা, কাইবুয়াত বে পেরু পীর। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি দুধ ছাড়া কোনোদিন মাখন পাবেন না, আর পীর ছাড়া, শায়েখ ছাড়াও কোনোদিন পীর হওয়া যায় না। একজন শায়েখ ছাড়া কোনোদিন শায়েখ হওয়া যায় না। একজন রাহনুমাই ছাড়া পথ চলা যায় না। এর জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যারা মনে করেন আমরা মারেফাতে আছি, শরিয়াতে নাই, এরাও গলতের মধ্যে আছেন। শরিয়াত এবং মারেফাত এইটা ভিন্ন কোনো জিনিস না, কিন্তু শরিয়াতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। শরিয়াত বাদ দিয়ে মারেফাত অর্জন করা যায় না। আমাদের চরমনায় মুজাহিদের মধ্যে একদল দেখা যায় যে যাদের মধ্যে আল্লাহ পাক কিছু মোহাব্বত দিছে, মোহাব্বত দেওয়ার পরে সঠিক রাস্তা বাদ দিয়া বাইপাস রোডে হাঁটা শুরু করছে। তুই নিয়ামতের কদর করতে পারলি না গাধা। আল্লাহ নিয়ামত দান করছিল, অনেক মুজাহিদকে দেখছে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করছিল, কিন্তু এখন তাকাইয়া দেখতে আছে নিয়ামতকে আল্লাহ পাক জানি না কোন গুমরাহির কারণে ওর নিয়ামত সিনেহায় নিতে আসে। প্রথম মুজাহাদা করার কারণে তার মধ্যে মারেফত, মোহাব্বত, ইশক, জজবা ঠিকই আসছিল, কিন্তু কিসের জন্য, কোন কারণে সব কিছু ধ্বংস করে ফেলাইতেছে। এখন আর সেই দিকে যায় না, সেই দিকে চলে না। এমনকি এমনও শুনছি কিছু চরমনে মুজাহিদরা বিভিন্ন জায়গায় গিয়ে রাত্রে অনুষ্ঠান করে, যার মধ্যে হারাম হারাম গান পর্যন্ত তারা সেখানে গায়। এরকম শোনা যায়। আল্লাহ মাফ করে দেব, তুমি নিয়ামতকে ধ্বংস করে ফেলছ, তুমি শেষ করে ফেলাইছ। আল্লাহ আমার নিয়ামত দান করছিল, তুমি কত চেষ্টা সাধনা করার পরে যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করছে, সেই নিয়ামত তুমি নিজের হাতে পায়ের মধ্যে দলিত করতে আস। তোমার কত ত্যাগ, তুমি নামাজের মধ্যে ঠিক মতো পড়ছ, তোমার দেখো তো সেই আগে সেই হালাত আছে কিনা। চরমনে অনেক মুজাহিদ প্রথম যে অবস্থা ছিল ওখানে অবস্থা নাই। খাস করে ইসলামী আন্দোলনের উপর জোর দেওয়ার পরে তরিকার অবস্থা কেড়ে আসে। এখানে শেষের পথে, আমি জানি না আগামী 10, 15, 20 বছর কি হবে, এটা আমার জানা নেই, আমি জানি না। এমনকি হাজারো ইসলামী আন্দোলনের লোকেরা ধারণা করে জিকির আজকাল আমাদের জন্য না। আজকে আমিল মুজাহিদ পীর সাহেব হুজুর বয়ান করছেন ফজরের সময়, চমৎকার বয়ান করছেন। অধিকাংশ ইসলামী আন্দোলনের লোকেরা এখন আর মাহফিলে যায় না, ওই মফস্বলের মাহফিলগুলো যায় না, এবং জিকির আজকার তো প্রশ্নই আসে না। আমার ধারণা ইসলামী আন্দোলন 80% যারা বেশি বেশি দায়িত্বশীল, এদের চোখ পানি শেষ হয়ে গেছে। এটা আমার ধারণা, জানি না সত্য মিথ্যা, জানি আমার ধারণা মিথ্যাও হতে পারে। 80% ইসলামী আন্দোলনের যারা ভালো ভালো দায়িত্বে আছে, চোখের পানি শেষ, চোখের পানি নাই, জিকির শেষ, নফল ইবাদত শেষ। আমার
নজরিয়ায় দেখছি, সেই মোহাব্বত নাই। আগে দেখছি মুজাহিদরা এক এক জায়গায় মাহফিলে এক একজন মুজাহিদ এক এক দাওয়াত দিয়া সবাইকে মাহফিলে নিয়ে আসতো। এখন একা কোনো রকম আসে, কোন লোক দাওয়াতও দেয় না। সে জজবা নাই, তো সে জজবা শেষ হয়ে গেছে, সে জজবা নাই। এটা কি ইসলামী আন্দোলন? ইসলামী আন্দোলন করা হয়েছে তোমাকে হাকিকত থেকে দূরে রাখার জন্য। তুমি কোন দিকে যাইতেছো? ছাত্র আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না, যুব আন্দোলন কাজ করে তরিকা আমাদের কাজ না, শ্রমিক আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না। তাই মুজাহিদদের এটা কাজ হবে কেন? এদের ঠাট্টা পড়ছে কিসে? এদের পাগড়ি আটকেছে কেন? এদের এই কাজটা হবে কেন? তাজকিয়া নফস কি শুধু যারা মুরিদ হবে তাদের? তা তুমি কি হইছো? তুমি মনে রাখিও, মূল যদি ধ্বংস হয়ে যায় শাখা কোনোদিন টিকতে পারে না। এই কথা লিখিয়ে রাখো, ভালো মতো লেখো। যেখান থেকে চরমোনায় শুরু, সেই মূল যদি নষ্ট করে ফেলো, এই শাখা টিকবে না। চরমোনায় মুজাহিদরা যুক্তির মাধ্যমে, বহুত বড় আইলের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেয় নাই, মোহাব্বত এবং ইশকের মাধ্যমে মানুষকে দাওয়াত দিছে। আমার জানা মতে হাজারো গেটের দারোয়ান মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। হাজারো ড্রাইভার মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। আর তোমার মতো আমার মতো বহুত আলেমরাও দাওয়াত দেওয়ার কারণে কোনো দাওয়াত কবুল হয়নি। এর কারণটা কি? আপনারা জানেন কাদিসিয়ার যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ ভয়াবহ যুদ্ধ হয়েছিল মুসলমানদের সাথে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় মশওয়ারা হয়েছিল যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে পাঠাবেন, কিন্তু আবার মশওয়ারা হয়েছে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তো মদিনায় থাকবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই পরামর্শ করলেন, সবাই খুশিও হয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, এই নসিহতগুলো কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আমি এখন কয়েকটা কথা বলবো, কিয়ামত পর্যন্ত মনে লাগার মতো কথা। আজকে এমনি তো বুঝেন গলার অবস্থা খারাপ, এর জন্য সুর টুর দিয়ে বেশি বয়ান করতে পারবো না। আমি কয়েকটা কথা বলে খুব ভালো মতো শুনেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ডাকলেন, ডাকিয়ে বলেন, সাদ শোনো, তুমি নবীর মামা, এই চিন্তা করিও না। তুমি সাহাবী, এই চিন্তা করিও না। এরপর কি নসিহত করলেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বংশের সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক। এটা সবচেয়ে কঠিন কথা। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক, বংশের না। আমি বড় লোক হিসাবে না, আল্লাহর সম্পর্ক। আমি মন্ত্রী হয়েছে এর জন্য আল্লাহ আমার সাথে সম্পর্ক করছে না, আমি প্রেসিডেন্ট হয়েছি এর জন্য আল্লাহ আমাকে মহাব্বত করেন, ব্যাপারটা এরকম না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের? ইবাদতের। শোনো সাদ, আল্লাহর কাছে কে বড়, কে ছোট, কে বংশীয়, কে নন বংশীয়, কে মন্ত্রী, কে এমপি, কে প্রেসিডেন্ট, কে পীর, কে মুরিদ, আল্লাহর কাছে এর কোনো পরিচয় নেই। এর কোনো পরিচয় আল্লাহর কাছে। সাত, সবাইকে নেকের দাওয়াত দিবা, তাকওয়া অনুযায়ী চলতে বলবা। আর তাকওয়া হলো আল্লাহ পাকের আনুগত্যতা লাভ করা, গুনার থেকে বাঁচিয়া থাকা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নিয়ে রওনা করলেন। তখন তিনি রুস্তুমকে একটা বাণী পাঠাইলেন, ইন্নামাই কওমান ইউহিব্বুনাল মাউতা কামা ইউহিব্বুনাল
খামারা, আমার সাথে এমন একটা জাতি নিয়ে আমি আসতেছি যারা মৃত্যুকে এত বেশি পছন্দ করে, যেরকম তোমরা শরাফকে মোহাব্বত করো তারা মৃত্যুকে সেইভাবে মোহাব্বত করে। মুসলমানরা মৃত্যুকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। ইন্নামাই কওমান ইউহিব্বুনাল মাউতা, আমার সাথে এমন একটা কম নিয়ে আসতেছি যারা সবচেয়ে মৃত্যুকে বেশি মোহাব্বত করে, সেই কম নিয়ে তোমাদের কাছে আসতেছি। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কি ভাই? জোরে বলেন। না তুমি মন্ত্রী, না তুমি এমপি, না তুমি মিনিস্টার, না তুমি কোরাইশি, না তুমি চামার না ঋষি, তুমি চামার না ঋষি, তুমি মেতর না গোলাপ, তুমি বড় না ছোট, তুমি সুন্দর না কালো।